রাষ্ট্র থেকে লন্ডনে যাবেন সজীব ওয়াজেদ জয় এবং বলা হচ্ছে যে লক্ষ্য হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভের প্রস্তুতি নেওয়া। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যুক্তরাজ্য সফরে যাচ্ছেন, কিন্তু কেন হঠাৎ করে তিনি যুক্তরাজ্য সফরে যাচ্ছেন? যুক্তরাজ্য আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার একটি কারণ হচ্ছে যে একসময় তারা আমাদেরকে কলোনি করে রেখেছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কেন জাপান সফর করছেন, প্রিয় দর্শক, এই বিষয় নিয়ে আজকের এই বিস্তারিত আলোচনা। আশা করছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওর শুরুতেই বিশেষ কিছু দেখেছেন, সব কিছু থাকছে আজকের এই ভিডিও জুড়ে। প্রধান উপদেষ্টা তিনি যাচ্ছেন, লন্ডনে যাচ্ছেন এবং সেইখানে এই খবর শোনার পর সজীব ওয়াজেদ জয় তিনি নাকি সেই লন্ডনে যাবেন এবং এটা শোনা যাচ্ছে যে লন্ডনে সেখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রতিহত করবেন। যাই হোক, আসলে বিস্তারিত বিশ্লেষণ জানতে হলে অবশ্যই পুরো ভিডিও দেখতে হবে। চলেন আমরা মূল ভিডিওতে ফোকাস করি। আসসালামু আলাইকুম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে ব্যাপক বিক্ষোভের মুখে পড়বেন, তেমনটাই খবর দিয়েছে আমার দেশ পত্রিকা। সেখানে যুক্তরাষ্ট্র থেকে লন্ডনে যাবেন সজীব ওয়াজেদ জয় এবং বলা হচ্ছে যে লক্ষ্য হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভের প্রস্তুতি নেওয়া। সেখানে কালো পতাকা প্রদর্শন করা হবে, তারা তাদের শক্তি সামর্থ্য দেখাবে। লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস পৌঁছানোর আগেই তিনি যাবেন, সেখানে দলের নেতা কর্মীদের সঙ্গে বৈঠক করবেন। সেই বৈঠকের পর সজীব ওয়াজেদ জয় যাবেন ভারতে তার মায়ের সঙ্গে সাক্ষাৎ করতে। আমাদের পত্রিকায় বলা হচ্ছে যে শেখ হাসিনা গণভবন ছেড়ে পালিয়ে যাওয়ার পর এটাই সজীব ওয়াজেদ জয়ের যুক্তরাষ্ট্র থেকে কোনো দেশে প্রথম সফর। সন্ত্রাস এবং গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। সন্ত্রাস, গুম এবং গণহত্যায় অভিযুক্ত দলটি লন্ডনে তৎপর রয়েছে। একাধিক সূত্র বলছে ডক্টর মোহাম্মদ ইউনূসের লন্ডনে আগমনের দিন কালো পতাকা প্রদর্শন সহ বড় শোডাউনের প্রস্তুতি নিয়েছেন গণহত্যায় বিচারের মুখোমুখি শেখ হাসিনার অনুসারী নেতা কর্মীরা। ডক্টর ইউনূস যেসব জায়গায় মিটিং করবেন, সেখানে বিক্ষোভ করবেন তারা। এই বিক্ষোভের মাধ্যমে নিষিদ্ধ আওয়ামী লীগ বর্তমান সরকারকে কড়া বার্তা দিতে চায়, একই সঙ্গে বিদেশে দলটির শক্তি জানান দিতে চায়। এই লক্ষ্যে যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন শহর থেকে আওয়ামী লীগের নেতা কর্মীদের জড়ো করার প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। এটা হবে এখানে, যেহেতু লন্ডনে একটা শক্ত ঘাঁটি আওয়ামী লীগের অনেক দিন থেকে। লন্ডনে বেশ কয়েকজন নেতাও এখন আছেন, পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ এখন আছেন, নৌ পরিবহন মন্ত্রী সাবেক খালিদ মাহমুদ চৌধুরী, শফিকুর রহমান এবং লন্ডনে অনেক নেতা আছেন, সাইফুজ্জামান চৌধুরী জাভেদও আছেন। তো তারা একটা শোডাউন করবেন। এই শোডাউনের মধ্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বেকায়দায় পড়বেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে আবার আওয়ামী লীগের বিপরীতে যে বিএনপি দাঁড়াবে সেটা সম্ভবত করবে না, কারণ নানা কারণে বিএনপির সাথে সরকারের একটা টানাপোড়েন, একটা দূরত্ব তৈরি হয়েছে। আর ইউনূসের সমর্থনে এনসিপির এমন কোনো শক্তি সামর্থ্য নেই যেটা দিয়ে তারা আওয়ামী লীগকে মোকাবেলা করবে। তো ফলে যথেষ্ট পরিমাণ বেগ পেতে হবে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের রক্ষা একটাই, যে লন্ডনের পুলিশ বা প্রশাসন তাকে যে সাপোর্টটা দেবে এটাই তার ভরসা। কোনো রাজনৈতিক শক্তি এই মুহূর্তে বিদেশে পাবে না, এবং এটাই হচ্ছে সবচেয়ে বড় দুর্বলতা ডক্টর মোহাম্মদ ইউনূসের। যে কোনো রাজনৈতিক শক্তির উপর যদি কোনো সরকার না থাকে, তারা যে পদে পদে বিপদে পড়ে, কি দেশে কি বিদেশে। দেশেও দেখেন লাগাতার বিক্ষোভ চলছে, সেই নগর ভবন বলি, সচিবালয় অথবা যমুনা ভবনের আশেপাশে সেই বিক্ষোভ কোনো রকমে পুলিশ ঠেকায় রাখছে, কিন্তু এমন তো না যে সেটা মোকাবেলা করতে পারছে। তো লন্ডনের অবস্থা আরো বেজ্জতিকর হবে যদি সেভাবে আওয়ামী লীগ তৎপর হয়, তাহলে এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য খুবই অপমানজনক হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস একটাই করতে পারতেন, যদি তার পক্ষে সর্বদলীয় জামাত, বিএনপি, এনসিপি সবাই যদি একাটা থাকতো, তাহলে আওয়ামী লীগের এই সমস্ত কর্মসূচির বিপরীতে তারাও কর্মসূচি দিয়ে একটা ভারসাম্য রক্ষা করতে পারতেন। কিন্তু আদতে সম্ভবত সেটা আর হচ্ছে না। ফলে কি পরিস্থিতি হবে এটা নিয়ে যথেষ্ট তার নিরাপত্তা নিয়ে একটা ঘাটতি এবং বিব্রতকর একটা পরিস্থিতির মধ্যে পড়তে হয় কিনা, এটা একটা। রাজনীতির মাঠে চলছে তুমুল উত্তেজনা, নির্বাচন নাকি সংস্কার। এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সমর্থন পাওয়ার ক্ষেত্রে এনসিপি আর কিছু অংশে জামাতের সমর্থন আছে, কিন্তু
দেশটির সর্ববৃহত্তম রাজনৈতিক দল এই মুহূর্তে যারা সবচেয়ে বেশি ক্ষমতার কাছাকাছি আছেন বা ক্ষমতায় যাবেন, বিএনপির সাথে আভ্যন্তরীণ দ্বন্দ্ব যখন চরমে, তখনই ঠিক খবর হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যুক্তরাজ্য সফরে যাচ্ছেন। কিন্তু কেন হঠাৎ করে তিনি যুক্তরাজ্য সফরে যাচ্ছেন, এড়িয়ে বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যমগুলোতে বেশ কিছু নিবন্ধন ছাপা হয়েছে। তো চলুন দেখি হঠাৎ করে 4 দিনের এই যুক্তরাজ্য সফরে কি সমর্থন অথবা কি কারণ যে তিনি হুট করে দেশের এই কঠিন ক্রান্তিকালেও তিনি যুক্তরাজ্য সফরে যাচ্ছেন। আর সম্ভবত ঈদের পরপরই 9 জুন বাংলাদেশে আগামী 7 তারিখ ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। তো ঠিক একদিন পরেই তিনি আপনার লন্ডন সফরে যাচ্ছেন। এখানে আমরা যতটুকু দেখছি যে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ এবং বিশেষ সম্মানসূচক একটা অ্যাওয়ার্ড। এই অ্যাওয়ার্ডটা গ্রহণ করতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে শুধুমাত্র তাই না, এর পাশাপাশি যুক্তরাজ্য সরকারের সাথে আরো একটা বিশেষ বৈঠক আছে। বলা হয়েছে যে অধ্যাপক ইউনূসের এই সফরকে সরকারি সফর হিসেবে ঘোষণা করেছে যুক্তরাজ্য। তার এই সফরে বাংলাদেশের যে গণতান্ত্রিক উত্তরণ আছে, সেই গণতান্ত্রিক উত্তরণে যুক্তরাজ্য সরকারের সমর্থনের বিষয়টিও বিশেষ গুরুত্ব পাবে। সরকারি দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন যে 4 দিনের যুক্তরাজ্য সফরের সময় তিনি 12 জুন বাকিংহাম প্রাসাদে রাজা 3য় চার্লসের সাথে দেখা করবেন। ওই দিন বিকালে সেন্ট জেমস প্রাসাদে রাজা 3য় চার্লসের হাত থেকে তিনি তার যে অ্যাওয়ার্ডটি আছেন কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড সেটি গ্রহণ করবেন। আর ঢাকা ও লন্ডনের কূটনৈতিক সূত্রগুলো বলছে 11 জুন 10 নং ডাউনিং স্ট্রিটে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে অধ্যাপক ইউনূসের দ্বিপাক্ষিক বৈঠকেরও আয়োজন প্রস্তুতি চলছে। পরিকল্পনা অনুযায়ী ওই বৈঠকটি হতে পারে ঘণ্টা খানেকের কাছাকাছি, যেখানে বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন, অংশীদারিত্ব সহ দ্বিপাক্ষীয় বিষয়গুলো নিয়ে আলোচনা আসবে। এছাড়া আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ বেশ কিছু ব্যক্তির যুক্তরাজ্যে অবস্থানের প্রেক্ষাপটে পাচার হওয়া অর্থ বিষয়টিও আলোচনায় আসতে পারে। তবে সামগ্রিকভাবে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে অন্তর্বর্তী সরকারের প্রতি যুক্তরাজ্য সরকারের সমর্থনের বিষয়টি এখানে বিশেষ গুরুত্ব পাবে। বিশেষ করে জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের নৃশংসতার বিচার, সংস্কার এবং নির্বাচনের পরিক্রমায় এগিয়ে যাওয়ার উদ্যোগে যুক্তরাজ্যের সমর্থনের বিষয়টি আলোচনায় আসতে পারে। আর আমরা যদি দেখি যে এখানে খসড়া সূচি অনুযায়ী 13 জুন আবার পুনরায় ঢাকাতে ফেরার কথা রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। এই মুহূর্তে এই সফরগুলোর গুরুত্ব কতটুকু? গুরুত্ব অনেক। সর্বশেষ আপনি যখন জাপানে গিয়েছেন, বাংলাদেশের দাতা রাষ্ট্রগুলো বা পাওয়ারফুল সুপার পাওয়ার যে সকল রাষ্ট্রকে বাংলাদেশ কাউন্ট করে তাদের মধ্যে জাপান অন্যতম। জাপানের প্রধানমন্ত্রী তিনিও কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের এই অন্তর্বর্তী সরকারকে সংস্কার, বিচার এবং নির্বাচন ধারাবাহিকভাবে এগুলোতে পূর্ণ সমর্থন জানিয়েছেন। এবার আছে যুক্তরাজ্য। তো যুক্তরাজ্য সরকারও যদি পূর্ণ সমর্থন জানান, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর আভ্যন্তরীণ যে রাজনীতির চাপ তৈরি হচ্ছে বা ঈদের পরে বেশ কয়েকটা অমীমাংসিত ইস্যু আছে যেগুলো নিয়ে সরকার একটু চাপের মুখে পড়বে, যেমন ইশরাকের মেয়র পদ, এটা একটা চাপ কিন্তু সামনে আসতে যাচ্ছে। পাশাপাশি নির্বাচন ইস্যু, যেটা বিএনপি বলছিল যে ডিসেম্বরের আগেই চাইলেই সরকার নির্বাচন দিতে পারে, সংবিধান সংশোধন ছাড়া শুধুমাত্র 1 মাসের মধ্যেই সম্ভব। তো সার্বিক এই চাপগুলোকে কাটানোর জন্য বৈশ্বিক যে সমর্থন, বিশেষ করে শক্তিশালী রাষ্ট্রগুলোর, তাদের সমর্থনটাই যোগানোর চেষ্টা করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এর পাশাপাশি আওয়ামী লীগ সরকার কর্তৃক পাচারকৃত টাকা পয়সা বা শেখ পরিবারের অনেকেই যুক্তরাজ্যে অনেক সম্পদের মালিক আছেন, যেগুলো গণমাধ্যমে আসছে। তিনি কিন্তু এই ইনফরমেশন দিচ্ছিলেন এবং এইটা একটা পত্রিকাতে আসছে যে এরকম প্রধান উপদেষ্টা যাবেন, সেইটা খবর শোনার পর সজীব ওয়াজেদ জয় তিনি সেখানে যাচ্ছেন এবং সেখানে কালো পতাকা উত্তোলন করা হবে এবং ডক্টর ইউনূসকে বাধার মুখে পড়তে হতে পারে। তো এদিকে তার এই যুক্তরাজ্য সফর কেন্দ্র করেই অনেক কিছু কিন্তু হয়ে যাচ্ছে। অনেকেই এর ব্যাকগ্রাউন্ডে কি, রহস্য কি, এইসব কিন্তু খোঁজার চেষ্টা করছে। তবে এতটা খবর পাওয়া গেছে যে ডক্টর ইউনূস তিনি এই লন্ডনে যাচ্ছেন বাংলাদেশের ভালো একটা দিকের জন্য, ভালো বিনিয়োগের জন্যই। বাংলাদেশে কিছু বিনিয়োগ করতে চাচ্ছে যুক্তরাজ্য, যেটা খুবই ভালো একটা দিক। প্রিয় দর্শক, ডক্টর ইউনূস ভালো মন্দ দুইটার দিকেই আছে। তবে মানুষ এখন কোন দিকে যাচ্ছে, মানুষ কি চাচ্ছে, এটা দেখার বিষয়।
আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই ছিলেন এবং পুরো ভিডিওটি দেখেছেন। আর হ্যাঁ, ভিডিও শেষে একটা অনুরোধ করব, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং আপনাদের মন্তব্য করবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।